যতই ভালো কিছু বানিয়ে খাওয়াই না কেন, পতিদেবের কিন্তু একটাই কমপ্লেন, রোজ নাকি আমি একই খাওয়া বানাই। তাই ভাবলাম চলো আজকে শীতের বিকেলে দারুণ একটা জলখাবার বানিয়ে দিই, যাতে কিনা এই কথাটাই বলা বন্ধ করে দেয়। তার জন্য কিছু সবজি নিয়েছি এখানে ক্যাপসিকাম, এটাকে একদম কিন্তু ঝুড়ি করে কেটে নেব। তার সাথে কি নিয়েছি এখানে ধনে পাতা আর একটুখানি পেঁয়াজ কলি নিয়েছি, সবটাকে এরকম সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। নিয়েছি সেদ্ধ করা আলু, তো এখানে দেখতে পাচ্ছি আমি 6টা আলু নিয়েছি, মিডিয়াম সাইজের, সেদ্ধ করে নিয়েছি। এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম, তার উপর দিয়ে কাটা পেঁয়াজ, তার সাথে ক্যাপসিকাম, আর দিচ্ছি কর্ন, আর দিচ্ছি এখানে একটু পনির, গ্রেট করা পনির দিয়েছি, তার সাথে এই যে পেঁয়াজ কলি কুচি, আর তার সাথে ধনে পাতা দেবো। এবার হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু লঙ্কা গুঁড়োটাকে স্কিপও করা যেতে পারে। তার সাথে চাট মশলা আর নুন দিয়ে সবটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। হ্যাঁ, একটুখানি সুইট কর্নও দিয়েছিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা, তার উপরে একটুখানি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আর অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু একটা ভালো ঘোল বানিয়ে নিতে হবে, ঠিক যেরকম যেটাকে বলে অনেকে স্লারি। তো এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে এরকম একটা মাখো মাখো ঘোল বানিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি পাউরুটির ওপরে এই মিক্সচারটাকে সুন্দর করে লাগিয়ে দেব। যদি চামচ দিয়ে অসুবিধা হয় তাহলে কিন্তু হাত দিয়েও লাগিয়ে নিতে হবে, কিন্তু ভালো করে এটাকে এরকম করে লাগিয়ে নিয়ে এবার চাকু দিয়ে কেটে নিতে হবে। এই খাবারটা এত টেস্টি হয়েছিল যে পতিদেব বলেছে আবার কিন্তু বানাতে। তো দেখো এটাকে সুন্দর কেটে নিয়েছি, এবার কড়াইতে তেল গরম করতে দেব। আর তেলটা যতক্ষণ গরম হতে থাকবে, এই যে দেখছো লম্বা লম্বা যে ব্রেড স্টিকগুলো, এটাকে এই প্রথমে ময়দার ঘোলে একটু উল্টে পাল্টে নিয়ে লাগিয়ে নিতে হবে। আর তারপরে নিয়েছি কিন্তু আমি এখানে একটু ব্রেড ক্রামস, মানে কিছুই না, পাউরুটিটাকে শুধু মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। ব্যাস এটাই হয়ে গেছে। এটাকে এর ওপর দিয়ে লাগিয়ে দেব। এই ব্রেড ক্রামস দিয়ে না অনেক কিছু ভাজাভুজি বানানো যায়, যেটা দেখলে কিন্তু দারুণ লাগে, মানে ঠিক দোকানের মতন লাগে। ব্যাস দেখো এই যে লাগিয়ে নিয়েছি সম্পূর্ণটাতে। এবার এটাকে তেলের মধ্যে ভেজে নেব। চাইলে কিন্তু এটাকে কেউ যদি চায় আর কি কম তেলেও ভাজতে পারে, তবে এরকম করে একটু বেশি তেলে ভাজলেই কিন্তু খেতে বেশি টেস্টি লাগে। ব্যাস এটাকে এরকম উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে, আর এটাকে বের করে নেওয়ার পালা। এরকম একটা চটপটে খাওয়া যদি ঠান্ডা ঠান্ডা বিকেলে তৈরি করে দেওয়া যায়, তাহলে পতিদেব যে কোনো কিন্তু আত্মীয় বেশ খুশি হয়ে যাবে। তো আমার বাড়িতে তো সবাই খুব মজা করে খেলো। তোমার কেমন লাগলো জানিও।